আজকে টেস্ট করব 100 এম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে, লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে একটা ফ্রিজ চলে কিনা সেটা টেস্ট করে আপনাদের আজকে দেখাবো। এই হচ্ছে আমার 100 এম্পিয়ার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। এখন হচ্ছে এটা আমরা একটা 1500 ওয়াটের চাইনিজ ইনভার্টার, পিওর সাইন ওয়েভ ইনভার্টার দিয়ে আমরা এটা টেস্ট করলাম। ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 13.1। আর হচ্ছে ফ্রিজটা আমাদের এই মুহূর্তে রানিং। এই যে এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের প্রায় 12 বছর আগের একটা পুরনো ফ্রিজ। এই যে দেখুন ফ্রিজটা সুন্দরভাবেই রান হচ্ছে। 12-13 বছর আগের একটা পুরনো ফ্রিজ, শার্প ব্র্যান্ডের। এই ফ্রিজগুলো সাধারণত আপনার লোড একটু বেশি নিয়ে থাকে, ওয়াট একটু বেশি নিয়ে থাকে নতুন ফ্রিজ থেকে, যেহেতু একটু পুরনো টেকনোলজি সেই হিসেবে এটা স্টার্টিংয়ে 400 থেকে 500 ওয়াটের মতো বিদ্যুৎ নেয়। এখন যেহেতু রানিং আছে, রানিংয়ে এটা একটু কম নিচ্ছে। এই যে দেখুন 100 ওয়াট করে নিতেছে। আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা নিবে ওয়াট তেমন একটা নিবে না, কখনো 200 ওয়াট নিবে, কখনো 100 নিবে, কখনো নিবে না। ফ্রিজগুলো আসলে এইভাবে চলতে থাকে। ব্যাটারি ভোল্টেজ আছে 13.1। এটা চালাচ্ছে হচ্ছে আমি একটা পিওর সাইন ওয়েভ 1500 ওয়াটের ইনভার্টার দিয়ে, যেটা পিক পাওয়ার হচ্ছে 1500 ওয়াট এবং নর্মাল যেই ওয়াট হবে এটা 600 থেকে 700 ওয়াটের মতো এটা লোড নিতে পারবে। এটা আমি কিছুক্ষণ আগে কানেক্ট করলাম। ওই হচ্ছে আমার 100 এম্পিয়ারের লিথিয়াম আয়রন নতুন ফসফেট ব্যাটারি। এই মাল্টিপ্লাগের মাধ্যমে আমি লাইন দিয়ে এটা চালাচ্ছি। এই যে আমার কাছে আছে একটা ওয়াট মিটার। ওয়াট মিটারে আপনার ওয়াট দেখাচ্ছে 103। প্রায় 10 মিনিটের মতো হচ্ছে ব্যবহার করতেছি। 103 ওয়াট করে এখন বিদ্যুৎ নিচ্ছে, বিদ্যুৎ কনজিউম করতেছে। বাড়বে কমবে এটা ওঠানামা করবে। এই হচ্ছে লিথিয়াম আয়রন 100 এম্পিয়ারের ব্যাটারি প্যাক, সাথে আছে ডেলি বিএমএস। এই হচ্ছে আমাদের সে পুরনো ফ্রিজ, 12-13 বছর আগের ফ্রিজ। এটা হচ্ছে নর্মাল ফ্রিজটা, উপরে হচ্ছে ডিপ। এই হচ্ছে টেস্টিং পারপাসে সম্পূর্ণ সেট আপ। 100 ওয়াট করে নিচ্ছে। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে মূলত এই কাজটা আমি করলাম। ইউরোপিয়ান আমেরিকানদের অনেক ভিডিও আছে, যেমন 100 এম্পিয়ার ব্যাটারি দিয়ে একটা ফ্রিজ কতক্ষণ চলে। ওদের কিছু কিছু ভিডিওতে আমি দেখলাম 10 ঘন্টা 12 ঘন্টা। পুরোনো ফ্রিজ সবগুলো, নতুনগুলো একটু বেশি চলবে, 10-12 ঘন্টা এবং কি 20 ঘন্টা মতো 100 এম্পিয়ার ব্যাটারি দিয়ে ওরা ব্যাকআপ পাইছে। এই ছিল আজকের জন্য। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো।